আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সব মুরগিগুলোই সুস্থ আছে মাশাল্লাহ। ওজনও অ্যাভারেজ প্রতিদিন 100 গ্রামের মতো করে বৃদ্ধি পাচ্ছে। আজকে আমার ব্রয়লার মুরগির 22 দিন বয়স। তো যাই হোক ভাই, আজকে আপনাদের আর একটু কথা বলি। কালকে আমার ভিডিও বানাতে হয়তোবা যারা এই বায়োটিকের ব্যবসা করে তাদের হয়তো ব্যবসায় প্রবলেম হয়ে দাঁড়াইছে, তো আমাকে মেরে ফেলাদের হুমকি দিছে। আসলে কি বলবো, এটা ওনাদের পরিকল্পিত ভাড়াটে খুনি নাকি মানে উনি নিজেই থেকেই মানে এই জিনিসটা করতেছে, আমি ভেবে পারতেছি না। তো আমি অলরেডি ডিটেলস ওনার ছবি সহ আমি বের করে ফেলেছি। তো আপনাদেরকে আমি নাম্বার ছবি সহ সব কিছুই আমি ভিডিওর মধ্যেই দেখায় দেব যে এই ব্যক্তি আমাকে মানে কালকের ওই ভিডিওর জন্য এখন মানে যেভাবে বলতেছে, আমি এখন নাম না প্রকাশ করলেও আপনারা বুঝে যাবেন। তো উনি আসলে কি পরিমাণ টাকা এরকম 2 নাম্বারি করে প্রতারণা করে কামিয়েছে, যার কারণে উনি আমাকে হুমকি দিয়েছে মারার, এরকম ভাড়াটে খুনি দিয়ে। তো আসলে আমি ওনাকে কি করব আমি নিজেও ভেবে পাচ্ছি না। তো আমার যাই হোক, ওনার ধারণা নেই যে আমাদের পিছনেও কীরকম লোকজন আছে, কারণ আমরা কোনো সময় ওনার মতো প্রতারণা করি না। আমরা যা করি এটা যাই হোক আল্লাহ আমাদেরকে এই কাজ করার জন্যই পাঠিয়েছে, এবং আমরা এইগুলোই করব যে যাতে মানুষ এইসব প্রতারিত ব্যক্তির হাত থেকে রক্ষা পায়। কারণ আমার এই ভিডিও, আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক ওনার যে প্রতারণার শিকার হয়েছে ওনারা মুখ খুলতে শুরু করেছে, এবং ওনারা এই আমার প্ল্যাটফর্মের দ্বারাই ওনারা কিন্তু এই জিনিসগুলো জানতে পারতেছে যে আসলে ওনার ওষুধে এরকম মানে কোনো হয় না, বায়োটিকে কোনো কাজ হয় না। পরবর্তীতে আরও খামারিগুলো সমস্যা হচ্ছে। তো যাই হোক, তো আপনারা ওই যে প্রতারককে দিয়ে আমাকে হুমকি দিয়েছে আর কি। তো অকথ্য ভাষায় প্রথমে আমাকে মানে প্রথম 2-3 মিনিট উনি আমার কাছ থেকে মেডিসিন নেওয়ার বাহানা করে আমাকে অনেক কথা বলে। তো ভাই, আমি তো কোনো মেডিসিনের ব্যবসা করি না বা কোনো রকম করি না। ওনার ধারণা ছিল যে আমি ওনার কাছে মেডিসিন বিক্রি করব। আর বিশেষ করে আমাদের শালকি এগ্রো ভাই, মানিক ভাই, উনি মানে ধরেই নিয়েছিল যে আমি প্রমোটার হিসাবে কাজ করি। তো উনি বলতেছে যে আপনি আর মানিক ভাই তো একই, তো ওনার ওষুধগুলি আপনি হয়তো বা বিক্রি করেন, তো আপনার কাছে হয়তো বা আমি চাইলেই পাবো, এরকম মানে আমাকে প্রথমেই একটা দিছে আর কি। তো আমি সরাসরি বলেছি যে ভাই, আমি কোনো রকম মেডিসিনের সাথে জড়িত না, বা এইসব বায়োটিক নামে কোনো প্রতারণা করার সাথে আমি কোনো রকম এভাবেই জড়িত না। কারণ মানিক ভাই উনি যেভাবে করে ওনার মেডিসিনের কস্টিং সব কিছু উনি তুলে ধরেছে, যারা চাইবে নিজেরাই বানিয়ে নিতে পারবে। তো ওনাকে আমি কোনো সময় মানে ওই কাতারে ফেলি না যারা প্রতারণা করে। তো যাই হোক, এই বিষয় বলার পরে তো তারপরে উনি বলে যে বায়োটিক ছাড়া কি কোনো রকম কাজ হয় কি না মেডিসিনে, সেই বিষয় নিয়ে অনেকক্ষণ তর্কাতর্কি, যে আপনি যেভাবে করেন এভাবে তো মুরগি ওজন আসবে না। তো বললাম যে ভাই, আমার তো ওজন আসতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, মুরগি সুস্থ আছে, কোনো রকম ঠান্ডা বা আমাশা, ডায়রিয়া এরকম কোনো রকম প্রবলেম ইনশাল্লাহ আমার এখন পর্যন্ত ফেস করি নাই। আমার মুরগির 22 দিন বয়স। তো দেখুন, আমার সেটটা কমপ্লিট হলে আপনারা জেনে যাবেন। তারপরে উনি যাই হোক অনেক রকমের ঝাড়ি দিয়ে যে আপনার 100-200 মুরগিতে আপনি কি বুঝবেন, এগুলি মেডিসিন ছাড়া কোনো কাজ হবে না, হ্যান ঠিক আছে। তা আমি বললাম যে ভাই, আপনি এভাবে বলতেছেন, আপনি তো কোনো খামারই না ভাই, আপনি কীভাবে করছে সেইটা বলেন আপনি ক্লিয়ারলি। তখন উনি মানে ওনার আসল রূপ দেখায় দিল। তো অকথ্য ভাষায় মানে আমার বাপ মা তুলে গালিগালাজ শুরু করলো। তো যাই হোক, আমার বাবা নেই বেঁচে, সেই জন্য আমার মানে মাথা আর খেললো না, তখন আমি ফোনটা কেটে দিতে বাধ্য হলাম। তারপরে যাই হোক, উনি আমাকে এক পর্যায়ে লাস্টে বললো যে আপনাকে আমি যেখানে পাবো, তাহলে যে মানে আপনি তো না, তোকে যেখানেই পাবো তোকে তো আমি মেরে ফেলবো, এরকম মানে হুমকি দিল আর কি। তো আমি আর কিছু না বলে সরাসরি ওনার ফোনটা কেটে দিলাম আর কি। তো যাই হোক, আর কিছু বলার ছিল না। তো আমি এই প্রতারকের আপনার ছবিসহ ওনার দিয়ে দিতেছি। তো ওনার ধারণা নেই যে আমাদের পিছনেও কীরকম লোক আছে। তো দেখুন, মানে খামারি একজন, ওনার ফ্যামিলি আসলে খামার চালায়।
তো উনি পুলিশ কর্মকর্তা, আর একজন আছে আর্মি রিটায়ার্ড অফিসার, উনি নিজেও এখন খামারের সাথে জড়িত আছে। তো ওনারা আমার ভিডিও দেখে এবং ওনারা নিজেরাও আমার এই মানে ফর্মুলা দেখে ওনারা খুবই উচ্ছ্বাসিত, আমাকে সবসময় ফোন দিয়ে যোগাযোগ করে এবং খোঁজখবর নেয়, আমার ফ্যামিলি সম্বন্ধেও খোঁজখবর নেয়। তে ওনাদের দুজনের সাথে আমি শেয়ার করেছি। তো ওনারা খুবই মানে আমার এই কথাগুলো শুনে মানে ওনারাই বেশি আরও কষ্ট পাইছে যে ভাই আপনি এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন, আপনার এত বড় কার সাহস এরকম হুমকি দেওয়ার। ভাই আমি তো কালকের ভিডিওতে আমার কোনো রকম কাউকে ছোট করে কোনো কিছু বলার ছিল না, আমার থিমবলটা হয়তো ছিল, হয়তো এটাই ওদের লেগে গেছে। তো ভাই ওরা তো আসলে প্রতারকই। এখানে 100 জনের যদি বায়োটিক ওনাদের কাছ থেকে কিনে থাকে, তার 70-80 জনই ডাইরেক্ট ওনাদের কমেন্ট বক্সে ওনাদেরকে ধুয়ে দেয়, কমেন্টের উত্তর না দিয়ে ওই কমেন্টগুলো ডিলিট করতেছে। তো এটা তো ভাই সব জায়গায় প্রমাণিত। আর এবং কি আমার কমেন্ট বক্সে এসে অনেকে বলতেছে যে ভাই রহিম এর সম্বন্ধে কিছু বলেন, আর সম্বন্ধে কিছু বলেন। তো ভাই এগুলি তো সব জায়গায় প্রমাণিত, আপনাদের বিরুদ্ধে কি কেউ কিছু বলার নেই? আমি আমার খামারি ভাইদের কাছেই বলবো যে ভাই আপনারা কি আসলে এনাদের দেখে কি ভয় পান? আপনারা তো ভাই টাকা পয়সা আপনাদেরও তো অনেক আছে, তো আপনারা এদের বিরুদ্ধে এরা এত সাহস পায় কোথায় থেকে? তো এই সাহসের আমি মানে বুঝতে পারতেছি না যে সাহসের উৎসটা কোথায়। তো যাই হোক, আমি ওই 2জন অফিসারের সাথে যারা নিয়ে আইনের কাজ করে, সেনাবাহিনীর অফিসার সাবেক, উনি বলছে যে ভাই আমি দেখতেছি বিষয়টা, আপনি দেখেন আমি কি করি। তো উনি যাই হোক আমাকে পুলিশের যে কর্মকর্তা উনি অলরেডি ওনার লোকেশন ট্র্যাক করতেছে। তো ওনার নাম সম্ভবত হাসান, আর ওনার নাম্বার সহ যাই হোক ছবিটাও দিয়ে দিছে। তো আমি আপনাদের এখনই দিয়ে দিচ্ছি, তো আপনারা স্ক্রিনে এখনই দেখতে পাবেন। এই যে দেখুন স্ক্রিনে এই ব্যক্তির নাম হাসান এবং নাম্বারও দেওয়া আছে, আবার এই যে ছবিটাও সুন্দর করে আমাকে পাঠিয়েছে। তো এই ছবিটাও দেখুন যে এনাকে চিনেন কিনা, এনার সাথে কার যোগ সাদস্য আছে এবং এনাকে কোনো ভিডিওতে দেখা যায় কিনা বা ব্যক্তিগতভাবে এনাকে চেনেন কিনা। তো আপনারা চিনলে অবশ্যই জানাবেন এবং থিমবলে ওনাকে আমি দিয়ে দেব যে এই ব্যক্তি যে কিনা আমাকে ওই কালকের ভিডিওর জন্য হুমকি দিয়েছে, আমাকে মেরে ফেলবে। তো যাই হোক, আপনারা ওজনের ভিডিওটা দেখেছেন, কালকের চেয়ে কতটুকু ওজন করে বৃদ্ধি পাইছে। আসলে কথা বলার জন্য আমি ওজনের ভিডিওটা করেছি, তো আপনাদের দেখাইতেছি। তো যারা গতকাল দেখেন নাই, গতকালের ভিডিওটা দেখে ওজনটা দেখে নেবেন এবং আজকেও ওজনটা দেখে নেবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কালকে আমার যে মানে খাবার কতটুকু খেয়েছে, ফিড কতটুকু এবং ভুট্টা ফার্মেন্টেশন কতটুকু খেয়েছে, ইনশাল্লাহ আমি টোটালি আপনাদের কালকে হিসাবটা বুঝিয়ে দেবো, এতটুকু খেয়ে এতটুকু গড়ে ওজন আছে। তো যাই হোক, আজকে আমার মুরগির 22 দিন বয়স। ইনশাল্লাহ আমি মনে করতেছি 1 কেজি 100 গ্রাম গড় ওজন আছে, কারণ আমার মুরগি কোনোগুলোই ছোটো নাই। যে 3টা মুরগি আমি ওয়েট করি, এই 3টা মুরগি অ্যাভারেজ সাইজের মুরগি। তো মাশাল্লাহ আর বাকি মুরগিগুলো এরকমই, এর চেয়ে বড়ো এরকম আছে। তো অ্যাভারেজ সাইজ আমি মনে করতেছি 1 কেজি 100 গ্রাম। তো আপনাদের কি মনে হয় যে 22 দিনে আমি ভুট্টা ফার্মেন্টেশন এবং ফিড খাইয়ে 13 দিন থেকে ভুট্টা ফার্মেন্টেশন শুরু করছি। সারাদিন আমার ভুট্টা ফার্মেন্টেশন চলে এবং রাত 10টা-11টা পর্যন্তও চলে এই ভুট্টা ফার্মেন্টেশনটা। আর খাবারের ফিড চলে দিনে খুবই অল্প মিশ্রণ করি, সেটাও আপনাদের আমি কালকে বিস্তারিত আলোচনা করব। আর যাই হোক, আমি যেহেতু ভাই আপনাদের ভালো ইনফরমেশন দেই এবং কি আমি আপনাদের সাথে কোনো রকম এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে কোনো রকম 2 নাম্বারই বা প্রতারণা করেছি। আমি জাস্ট তাদেরকে আমার এই ফার্মেন্টেশন নিয়ে যতটুকু সাহায্য হেল্প আমি ততটুকুই করেছি এবং কি আমি বিনা হিসাবে তাদের সাথে মানে কোনো রকম প্রফিটের আশায় যে কারোর সাথে ফোনে আলাপ করা এরকম কোনো কিছুই হয়নি। কারণ আমার সাথে দেখা যায় যে অনেক ভাই 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আলাপ করছে, আমার কাজ ফেলিয়ে তার সাথে আমি কথা বলেছি, তাকে সঠিক পরামর্শ দিয়েছি। তো এইগুলি যদি আমার ভুল হয়ে থাকে তো আপনারা সেটাও বলবেন যে ভাই আমার আসলে কি করণীয়। আমি আসলে আপনাদের উপকার করতে গিয়ে কি আমি মানুষের কাছে এরকমভাবে হুমকির শিকার হব নাকি? আপনারাই জিনিসটা বলে আমাকে জানাবেন। আসলে তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।